জুম্মার দিনে মৃত্যু সৌভাগ্যবান মুমিনের আলামত। মা ও বোনেরা, জুম্মার দিন মৃত্যু বরণ করিলে কবরের সল জব, ফিতনা থেকে ও আযাব থেকে বাঁচিয়ে রাখার ব্যাপারে হাদিস শরীফে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান জুম্মার দিনে কিংবা জুম্মার রাতে মৃত্যুবরণ করবে, নিশ্চয় মহান আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। মা ও বোনেরা, আপনি জানেন কি জুম্মার দিন জাহান্নামের আগুন উত্তপ্ত হয় না? সুবহানাল্লাহ। কি আপনারা কি আমার সাউন্ডটা কি বুঝতে পারছেন? আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? মা ও বোনেরা, জুম্মার দিন জাহান্নামের দরজা বন্ধ থাকে। জাহান্নামের ধারোগার জুম্মার দিনে অন্য দিনের মতো এরকম দায়িত্ব থাকে না। এই দিনে মহান আল্লাহ তাআলার কোনো বান্দা যদি মৃত্যু ঘটে, তাহলে ওই বান্দা সৌভাগ্যবান। কি সুবহানাল্লাহ কি বলবেন না? জুম্মার দিনের এত ফজিলত। মা ও বোনেরা, জুম্মার রাতে কি ইবাদত করেন? কারা কারা ইবাদত করেন একটু হাতটা তুলে দেখান তো। জুম্মার দিনের এত ফজিলত, যদি কোনো মুসলমান জুম্মার দিনে মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কি মা ও বোনেরা, আমার ওয়াজ কি আপনাদের কাছে খারাপ লাগছে? আমার পরে আরও মূল্যবান বক্তা রয়েছে, আপনারা সবার ওয়াজ না শুনে যাবেন না। ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, হাদিস শরীফে এসেছে, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবর থেকে যদি আপনি পার হইতে পারেন, তাহলে সকল ঘাঁটি আপনি বিনা হিসাবে পার হইতে পারবেন। আল্লাহু আকবার। মা ও বোনেরা, আমাদের যখন মৃত্যু হবে, তখন আমাদেরকে কবরে রাখবে, আর কবরে সওয়াল জবাব হবে। যেই ব্যক্তি জুম্মার দিনে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির কবরে সওয়াল জবাব হবে না। কি আল্লাহু আকবার বলবেন না? জুম্মার দিনে কত ফজিলত আপনি যদি জানতেন, আপনি যদি বুঝতেন, তাহলে আপনি জুম্মার রাত্রে কোনো সময় ঘুমাইতেন না। যে ব্যক্তি জুম্মার রাতে ইবাদত করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তি যা চাইবে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, জুম্মার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবারের দিবাগত রাত্রে, জুম্মার রাত্রি, এই রাত্রিতে মুমিনের আমল নামা পেশ করা হয় মহান আল্লাহ তাআলার কাছে। আমল নামা পেশ করা হয়। যদি আপনি জুম্মার রাত্রে ইবাদত করেন, তাহলে আপনার আমল নামায় পূর্বের যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কি সুবহানাল্লাহ বলবেন না? সবাই মন খুলে বলুন সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, একবার সুবহানাল্লাহ বলিলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার নামে একটি বেহেশতের ফল গাছ লাগানো হয়।